আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন। আমি রাজীব। যে সমাজ সত্যের পক্ষে দাঁড়ায়, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলে এবং মানবিকতাকে বাঁচিয়ে রাখে, সেই সমাজই প্রকৃত অর্থে শক্তিশালী সমাজ ব্যবস্থা। সুপ্রভাত প্রিয় দর্শক, শ্রোতা ও শুভানুধ্যায়ী বন্ধুরা, আপনাদের স্বাগত জানাচ্ছি বাস্তব উপস্থাপন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে নিয়মিত আয়োজন সুপ্রভাত অনুষ্ঠানে। উপস্থাপনায় আমি রাজীব। নতুন দিনের আলো শুধু সূর্যের আলো নয়, এটি আমাদের বিবেককে জাগিয়ে তোলার, সমাজের বাস্তব সমস্যার দিকে দৃষ্টি দেওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার একটি নতুন সুযোগ। আজ বুধবার 4 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 21 মাঘ 1432 বঙ্গাব্দ। আজকের সমাজ বাস্তবতার এক কঠিন সময় পার করছে। দেশের বিভিন্ন প্রান্তে আমরা দেখছি সাম্প্রদায়িক উত্তেজনা, সামাজিক বিভাজন, শিক্ষা ব্যবস্থার সংকট এবং মানবিকতার ক্রমাগত অবক্ষয়। কিছু ঘটনা বারবার প্রশ্ন তুলে দিচ্ছে, আমরা কি সত্যের পক্ষে দাঁড়াচ্ছি নাকি নীরবে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি? আজ আমাদের আরো বেশি প্রয়োজন সত্যের পক্ষে সাহসী হওয়ার, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করার। ধর্ম, পরিচয় কিংবা মতাদর্শের নামে যে কোনো ধরনের বিদ্বেষ, ঘৃণা ও উস্কানিকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। কারণ ইতিহাস সাক্ষী, ঘৃণা সমাজকে ধ্বংস করে কিন্তু মানবিকতা সমাজকে বাঁচায়। বাস্তব উপস্থাপন বিশ্বাস করে সংবাদ মানে শুধু তথ্য নয়, সংবাদ মানে দায়িত্ব। সংবাদ মানে সমাজের বিবেককে জাগিয়ে তোলা। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, সত্য গোপন না করে তুলে ধরতে, অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তুলতে এবং সাধারণ মানুষের কণ্ঠস্বরকে শক্তিশালী করতে। আজকের এই সকালে আসুন আমরা অঙ্গীকার করি, ভয় নয়, সত্যকে বেছে নেব, নীরবতা নয়, প্রতিবাদ বেছে নেব, ঘৃণা নয়, মানবিকতাকে বেছে নেব। কারণ যদি আমরা আজ প্রতিবাদ না করি, তাহলে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। এই নতুন দিন হোক সত্যের পথে চলার দিন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর দিন এবং একটি ন্যায় ভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকারের দিন। একটি সচেতন জাতি পারে একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে। সত্য, ন্যায় ও বাস্তব সংবাদের পাশে থাকতে বাস্তব উপস্থাপন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ করি। আপনার একটি শেয়ারই পারে সত্যকে আরো মানুষের কাছে পৌঁছে দিতে। সত্যের পথে থাকুন, ন্যায়ের পাশে দাঁড়ান এবং মানবিকতাকে বাঁচিয়ে রাখুন। সবাইকে আবারও সুপ্রভাত, শুভ সকাল। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। উপস্থাপনা সম্বন্ধে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না।